में आया, इस गर्ज से जो मक्तल में आया, वो सुबह शाम सलामत रहती है। ये जान तो आनी जानी है, इस जान की कोई परवाह नहीं। ये जान तो आनी जानी है, इस जान की कोई परवाह नहीं। অদ্য 7 নভেম্বর 2025 যশোর জেলার ফুলেরহাট কৃষ্ণবাটি যুব সমাজের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিল ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি হাজারাত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত তাওহীদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। বর্তমান সময়ে একদিকে যেমন দুনিয়ার সমস্ত কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, হিন্দু, নাস্তিক, মুরতাদ, মাজার পূজারী, কবর পূজারী, যত রকমের ভণ্ড এবং বেদাতি সহ ইসলামের দুশ্মন আছে, সব ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে কিভাবে পৃথিবীর মানচিত্র থেকে ইসলাম এবং মুসলিমকে মুছে ফেলা যায়। অপরদিকে মুসলিমদের ভেতরে ইসলাম কি জিনিস, মুসলিম কাকে বলে, এই বিষয়গুলো পর্যন্ত ভুলে এমন হয়ে গেছে এখন ইসলাম ধর্ম আর অন্য ধর্মকে সমানভাবে দেখতে শুরু করেছে। যেই লোকগুলো ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান দাবি করে, সেই ইব্রাহিমের সন্তান, যে ইব্রাহিম মন্দিরের ঘরে জন্ম হয়ে মসজিদ নির্মাণ করেছেন, সেই ইব্রাহিমের সন্তানরা মসজিদ থেকে গিয়ে মন্দিরের দরজায় পাহারাদারি করে। আর একদিকে শুনি মুসলিম বোনেরা হিন্দুদের প্রেমে পড়ে চরমভাবে যখন নির্যাতিতা নিপীড়িত হয় তখন গিয়ে আমাদের সাহায্য চাই, তখন বিক্রমপুরী সাহেবকে স্মরণ করে। 2-4 টাকার জন্য খ্রিস্টান হয়ে যাচ্ছে। কারণটা কি? আজকে আপনারা খুব ভালো করে বসবেন, আমাদেরকে মূল কারণটা খুঁজে বের করতে হবে। অনেকেই বলেন যে পরিবেশের কারণে ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। আমি বলি, যেই ঈমান পরিবেশের কারণে অর্জন হয়েছে সেই ঈমান তো পরিবেশের পরিবর্তনে পরিবর্তন হবেই। ওয়ারিসসূত্রে প্রাপ্ত ঈমান, বাপদাদা মুসলমান, আমরাও মুসলমান, পরিবেশ মুসলমান, আমরাও মুসলমান, এই ঈমানের জন্য আমাদের কোনো কষ্ট করতে হয় নাই। আর যেই ঈমান কষ্ট করে অর্জন করা হয়েছে, পরীক্ষা দিয়ে যে ঈমান পাশ করেছে, সেই ঈমান উত্তপ্ত বালুর উপরে শুয়ে রেখে উপরে পাথর চাপা দেওয়া আছে, তারপরও ঈমান বলে আহাদ আহাদ। সেই ঈমান যখন দেখে নিজের স্বামীকে হত্যা করা হয়েছে, ছেলেকে পানিকে চুবানো হচ্ছে, নিজেকে লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে হত্যা করা হচ্ছে, তারপরেও সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের থেকে আওয়াজ আসে আহাদ আহাদ। পরিবেশের ঈমান না, ওয়ারিস সূত্রে প্রাপ্ত ঈমান না।
যে ঈমান ফাঁসির মঞ্চে বসে, যে ঈমান শুলিবিদ্ধ অবস্থায় যখন বলা হলো খোবায়েব তুমি মক্কার বড় সাহিত্যিক, বড় কবি, তোমাকে শুলিবিদ্ধ করাটা আমাদের জন্য খুবই কষ্টকর, তোমার নবীকে আমাদের ধরে আনা সম্ভব নয়, তিনি মদিনাতে আছেন, কিন্তু তুমি যদি শুধু একটু মুখে বলো তোমার জায়গায় তোমার নবীকে রাখা হোক, তোমাকে ছেড়ে দেওয়া হোক, এতটুকু কথা শুধু মুখে বললে আমরা তোমাকে ছেড়ে দেব। আল্লাহর নবীর ছাত্র, পরিবেশের ঈমান নয়। শুলিবিদ্ধ অবস্থায় গর্জে উঠলেন, ওহে আল্লাহর দুশমন মক্কার কাফের, শুনে রাখ, খোবায়েব তার স্ত্রী সন্তান নিয়ে, পরিবার নিয়ে আরামে থাকবে, আর নবী মুহাম্মাদের কাটে পায়ে একটা কাটাবিদ্ধ হবে, খোবায়েব তাও বরদাস্ত করতে রাজি না। এরপরে তিনি সেই মঞ্চে বসে কবিতা পড়লেন। ফাঁসির মঞ্চ না, শুলিয়ে মঞ্চ। শুল হচ্ছে এরকম একটা মঞ্চ থাকে, একটা তীরের মতো রড থাকে, ওটার উপরে বসিয়ে দেওয়া হয়, লোহাটা আস্তে আস্তে ঢুকতে ঢুকতে মাথা দিয়ে বের হয়ে যায়। বাংলাদেশের রাজশাহী কারাগারে এখনো শুলি আছে। এই অবস্থায় আপনি কি করতেন? খোবায়েবের কবিতা শুনুন, বুখারী কিতাবুল মাগাজি পরিষ্কার সাক্ষ্য হয়ে আছে। ফালাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমা আলা আইয়ি শাক্কিন কানা ফিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইন ইয়াশা ইবারিক লি ফি আওসালি শিলবিন মুমাজ্জাই। হায় আল্লাহর দুশমন, তোরা কি মনে করেছিস আমি চিন্তা করছি? আমার কোনো পরোয়া নেই। আমাকে শুলিবিদ্ধ করা হলো না ফাঁসি দেওয়া হলো, খাসি যখন জবাই করে টানানো হয়, খাসি চিন্তা করে না তার চামড়া উপর থেকে নিচে খসানো হচ্ছে না নিচের থেকে উপরে খসানো হচ্ছে। এভাবেই যেই ঈমান বুঝে শুনে গ্রহণ করা হয়, যেই ঈমান ত্যাগের বিনিময়ে অর্জন হয়, সেই ঈমান আল্লাহর রাসূল বলেছেন, ওয়াইন কুতিলতা আও হুররিকতা, তোমাকে আগুনে পুড়িয়ে দেওয়া হোক, তোমাকে হত্যা করা হোক, তারপরেও যেন তোমাকে ঈমান থেকে চুল পরিমাণ সরাতে না পারে। ওয়াইন কুতিলতা আও হুররিকতা, এই পরীক্ষায় দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। নতুবা আগুনে নিক্ষেপ করা হচ্ছে, ফেরেশতারা পর্যন্ত আবেদন করছেন, রব্বুল আলামিন তোমার বন্ধু খলিল ইব্রাহিমকে তো আগুনে ফেলানো হচ্ছে, তিনি তো পুড়ে মরে যাবেন। আল্লাহ বলছেন পড়তে দাও, পড়তে দাও, দেখার বিষয় এখনো আছে। আগুনে পোড়ার পরেও সে অটল থাকে কিনা? আগুনে যখন ফেলে দেওয়া হলো, এখন প্রমাণ হলো সে আগুনে পুরো অবস্থায় ইমান অটল থাকবে। সঙ্গে সঙ্গে আল্লাহ জানিয়ে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য আগুন ঠান্ডা হয়ে যাও, খবরদার আমার ইব্রাহিমের কোনো কষ্ট না হয়, একটা চুল পরিমাণ যেন ক্ষতি না হয়, আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। আমি জিজ্ঞেস করতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে ঠান্ডা করেছিলেন, সে আল্লাহ এখনো জীবিত আছেন কিনা? সে আল্লাহ ভারতের পারমাণবিক বোমা ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিয়ে মুমিনদেরকে সাহায্য করতে পারেন কিনা? কোনটা কোন জায়গায়? আজ ভি জো করে ইব্রাহিম কাইমা पैदा, आज भी जो करे इब्राहिम काइमा पैदा, आग कर सकती है अंदाज गुलिस्ता पैदा। আজকেও যদি সেই ইব্রাহিমের মতো ঈমান তৈরি করতে পারো, যে আল্লাহ ইব্রাহিমের জন্য আগুন ঠান্ডা করেছিলেন সে আল্লাহ এখনো জীবিত আছেন। মুসার মতো যদি তাওহীদ এবং লাঠি নিয়ে মাঠে নামতে পারো,
যে আল্লাহ মুসার জন্য লাঠি মারার সঙ্গে সঙ্গে পানি দুভাগ করেছিলেন, সে আল্লাহ রাব্বুল আলামিন এখনো জীবিত আছেন। বর্তমান সময়ের ফেরাউন, নমরুদ, নরেন্দ্র মোদী সহ গঙ্গায় চুবিয়ে মেরে মুমিনদেরকে মুক্তি দেওয়ার তৌফিক আছে, দিতে পারেন কিনা? শর্ত হচ্ছে একটাই, মিসলে কালিম হো আগর, मिसले कलीम हो अगर मारे का अजमा कोई, आज भी आती है कोहे तूर से बंगला तखफ। ओ मोमिन, তুমি যদি মুসার মতো লাঠি নিয়ে তাওহীদ অন্তরে, হাতে লাঠি, অন্তরে কি? অন্তরে তাওহীদ, হাতে লাঠি, দুটো নিয়ে নামতে পারো। যে আল্লাহ মুসার জন্য পানি দুভাগ করে রাস্তা করেছিলেন, সে আল্লাহ এখনো জীবিত আছেন। তোমার যুগের নমরুদদেরকে, ফেরাউনদেরকে চুবিয়ে মারার ক্ষমতা আল্লাহর এখনো আছে। গন্ডগোলটা কোন জায়গায়? আল্লাহর নবী যখন হুদায়বিয়ার সন্ধির একটা সুযোগ পেলেন, বিভিন্ন রাজা বাদশাদের কাছে পত্র লিখতে শুরু করলেন। এরকমই একটা পত্র লিখলেন তৎকালীন সুপার পাওয়ার রোমের সম্রাটের কাছে। রোম সম্রাট তখন ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসে ছিলেন। তিনি বললেন, দেখো তো মক্কার কোনো ব্যবসায়ী দল শাম সিরিয়া এলাকায় আছে কিনা, থাকলে ডেকে নিয়ে আসো। সেই সময় আল্লাহর নবীর সবচেয়ে বড় দুশমন, আল্লাহর নবীর ওই সময় সবচেয়ে বড় শত্রু আবু সুফিয়ান একটা ব্যবসায়ী দল সহ ওখানে ছিল। তাকে ডাকানো হলো। বাদশাহ হেরাকেল জিজ্ঞেস করলো, যেই লোকটা আমাকে চিঠি লিখেছে, নবুয়ত দাবি করেছে, বংশের দিক থেকে তার সবচেয়ে কাছের লোকটা কে? সকলেই দেখালো আবু সুফিয়ানকে। বলে, সামনে বসো। তার দলের অন্য লোকদেরকে পিছনে বসালো। এরপরে দোভাষী ডাকা হলো। বলা হলো, আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব, সঠিক উত্তর যদি দেয় তাহলে পিছনের যারা তারা সমর্থন দিবে, মিথ্যা উত্তর দিলে ধরিয়ে দিবে। এরপরে এক এক করে প্রায় 10টা প্রশ্ন করলো। আমি একটা প্রশ্ন বলার জন্য এই লম্বা হাদিসটাকে সামনে নিয়ে আসলাম। একটা প্রশ্ন ছিল এই, ওয়াহাল ইয়ারতাদ্দু আহাদুন আন দীনিহি বাদা আন ইয়াদখুলা ফীহি সাখতাতান লিদীনিহি। যেই লোকটা তোমাদের এলাকায় নবুয়ত দাবি করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই লোকের দিনের ভেতরে কেউ প্রবেশ করার পরে তার দিনের প্রতি অসন্তুষ্ট হয়ে দিন থেকে ত্যাগ করে মুরতাদ হয়ে যায়, এর কোনো নজির আছে কিনা? আবু সুফিয়ান বলল, না, কাফের কিন্তু মিথ্যা বলে নাই। আর আমাদের দেশে তাহাজ্জুদ পড়ে, নাম প্রচার করে, কোরআন পড়া ছাড়া সকালে নাস্তাই হয় না। মিথ্যা কথায় যদি বিশ্বে কোনো নোবেল পুরস্কার থাকতো, কয়েকবার বোধহয় পেত। আবু সুফিয়ান কাফের। আমি সে কথাই বলেছিলাম, একটু পরে আসতেছি কোন জায়গায় গন্ডগোলটা লেগেছিল। মিথ্যা বলে নাই। এবারে বাদশাহ হেরাকেল একের পর এক প্রশ্ন ধরে ধরে মন্তব্য করতে লাগলেন। এই প্রশ্নের বেলায় যখন আসলেন তখন তিনি বললেন, আমি তোমাকে প্রশ্ন করেছিলাম তার দিন গ্রহণ করার পরে কোনো ব্যক্তি মুরতাদ হয়ে তার দিন থেকে সরে যায় কিনা, তুমি বলেছ না। এরপরে তার মন্তব্য, বুখারী শরীফের কিতাব ইল ঈমান শুরু করে দেখবেন শুরুতেই, ওয়াকাযালিকাল ঈমান হিনা তুখালিতু বাশাশাতুহু আল কুলুবা। এটাই হচ্ছে ঈমানের বাস্তবতা, এটাই হচ্ছে ঈমানের প্রকৃতি, এটাই হচ্ছে ঈমানের সত্যতা। যখন কোনো ব্যক্তির ঈমান তার অন্তরের সঙ্গে মিশে যায়, চিনি যে কোম্পানির সঙ্গে মিশে একাকার হয়ে যায়, কারো অন্তরের সঙ্গে যদি তাওহীদ মিশে যায়, ঈমান মিশে যায়, তাহলে জেল, জুলুম, নির্যাতন, লোভ, প্রলোভন, দুনিয়ার কোনো শক্তি তার ঈমান থেকে চুল পরিমাণ সরাতে পারে না। এটাই হচ্ছে ঈমানের বাস্তবতা। আজকে আমাদের এই ঈমানের ব্যাপারে আমরা খুবই দুর্বল। আমরা মুসলিম, কিন্তু আমরা জানি না মুসলিম কাকে বলে। আমরা জানি না আমাদের একটা দিন আছে, ইসলাম। একটা লোক যদি মুসলিম হয়, তার পরিচয় মুসলিম, তাহলে সে সেকুলার ধর্ম নিরপেক্ষ হয় কি করে? আল্লাহ তো আমাদের একটা দিন দিয়েছেন, আমাদের একটা সংবিধান দিয়েছেন।
সেই সংবিধানটা এমন, আমি এটা এইভাবে বলি, একটা বিল্ডিং নির্মাণ করলে প্রথম দেখবেন বলি গাড়তে একদল লোক আসে, কয়েকদিন পর দেখবেন তারা নাই, ওটা শেষ। রড মিস্ত্রি আসলো, তাদের কাজ শেষ, তারা চলে গেছে। এবারে ঢালাই মিস্ত্রি আসলো, এরা চলে গেল। এরপরে আসলো দেয়াল করার ইট গাঁথার মিস্ত্রি, তারা চলে গেল। এবারে আসলো রং মিস্ত্রি, এবারে সব ফাইনাল হয়ে গেল। এরপরে কোনো মিস্ত্রি থাকে আর? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ইসলামের বিল্ডিং নির্মাণ করার জন্য আদমকে পাঠালেন একটা কাজ করো, দাউদকে পাঠালেন লোহা দিয়ে অস্ত্র তৈরি করো, বর্ম তৈরি করো। এক একজন নবীকে এক একটা কাজ দিলেন, সব নবী নিজ নিজ কাজ নিয়ে বিদায় হয়ে গেলেন। এরপরে আসলেন সর্বশেষ ব্যক্তি, যিনি ইসলামের পূর্ণতা দেওয়ার জন্য আসলেন, খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন দেখা গেল যে আল্লাহ বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের দিন পূর্ণ হয়ে গেছে, দিন পরিপূর্ণ হয়ে গেছে। পূর্ণ হয়ে যাওয়ার পরে মিস্ত্রির কোনো কাজ থাকে আর? পূর্ণ হয়ে গেছে। পূর্ণ কাকে বলে? আপনি মনে করেন আপনার এলাকায় একটা মসজিদ আছে, সব কাজ পূর্ণ হয়ে গেছে। এখন এলাকার এক যুবক বিদেশ থেকে স্বর্ণের একটা ইট নিয়ে আসলো, অথবা হীরকের একটা ইট নিয়ে আসলো, বললো মসজিদে লাগান এক জায়গায়। আপনি বললেন যে ভাই আমার মসজিদে লাগাবার মতো কোনো জায়গা খালি নেই, সব কাজ পূর্ণ হয়ে গেছে। ছেলে বলল আপনি কি জানেন একটা ইটের কত মূল্য? গোটা মসজিদের যে মূল্য তার চেয়ে অনেক বেশি। এইটা অনেক দেখতে সুন্দর, এটা লাগাতে হবে। এই সুন্দর ইটখানা যদি পূর্ণাঙ্গ মসজিদে লাগাতে চান তাহলে কি করতে হবে? এখন এক ইট পরিমাণ জায়গা ভাঙতে হবে। এটা যদি আপনি বুঝে থাকেন, জেনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর নবী যেদিন বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন, সাহাবায়ে কেরামদের জিজ্ঞেস করলেন, হে আমার সাহাবীরা শুনো, কিয়ামতের মাঠে তোমাদের বিভিন্ন প্রশ্ন করা হবে, তার সঙ্গে একটা অতিরিক্ত প্রশ্ন করা হবে, ইন্নাকুম মাসউলুনা আন্নি, তোমাদেরকে আমার সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা নাজিল করা হয়েছে আপনি তা পরিপূর্ণভাবে পৌঁছে দিন। ও আমার সাহাবারা, জিজ্ঞেস করা হবে আমি কি পৌঁছিয়েছিলাম কিনা। তোমরা তখন তোমাদের রবকে কি জবাব দিবে? বলো, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আমি কি পৌঁছেছি, আমি কি পৌঁছেছি, আমি কি পৌঁছেছি, কি জবাব দিবে তোমরা বলো। সাহাবায়ে কেরাম কি বলছিলেন? আপনি ঠিক মতো পৌঁছান নাই নাকি? ফকিররা বলল 90,000 থেকে 60,000 পৌঁছান নাই, 40,000 পৌঁছেছে। আপনি বললেন যে এখানে ধর্মনিরপেক্ষতা আছে, গণতন্ত্র, সমাজতন্ত্র আছে, এগুলো বলে যান নাই। না, সাহাবীরা তা বলেন নাই। সাহাবীরা কি বলেছেন? নাম কদ বাল্লাগতার রিসালাহ ওয়া আদাইতাল আমানাহ ওয়া নাসাহতাল উম্মাহ, হে নবী আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর দেওয়া আমানত কোরআন ঠিক মতো পৌঁছিয়েছেন, আল্লাহর বাণী কোনো গোপন করেন নাই। ওয়া আদাইতাল আমানাত ওয়া নাসাহতাল উম্মাহ, আপনি রিসালাতের দায়িত্ব পৌঁছিয়েছেন, আমানত আদায় করেছেন, উম্মার জন্য কল্যাণময় কাজ করেছেন, আপনি সম্পূর্ণভাবে ঠিক মতো আদায় করেছেন, কোনো কিছু গোপন করেন নাই। আল্লাহর নবী এবারে আকাশের দিকে ইঙ্গিত করে বলছেন, হাতের আঙ্গুল উপরে উঠাচ্ছেন আর নামাচ্ছেন আর বলছেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমার উম্মত সাক্ষী দিচ্ছে আমি আমার দায়িত্ব ঠিক মতো পৌঁছিয়েছি। একটা বিদায় অনুষ্ঠান হচ্ছে, এই সময় আল্লাহ কেন কিছু বলবেন না? বিদায় অনুষ্ঠান হচ্ছে, সেই নবুয়তের বিল্ডিং নির্মাণ হচ্ছিল। সর্বশেষ বক্তা, প্রধান বক্তা বক্তব্য দিয়ে শেষ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেন, যাও এই মজলিসটা আমার খুব পছন্দ হয়েছে, এটার উপর একটা সিল মেরে আসো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে মুকাম্মাল করে দিলাম, আকমালতু পরিপূর্ণ করে দিলাম। আর কোনো ইট ঢুকাবার সুযোগ নেই, নতুন কিছু সংযোজন করার সুযোগ নেই, নতুন কিছু বিয়োজন করার সুযোগ নেই। আকমালতু লাকুম, তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, আমার যে ওহীর নিয়ামত নির্মাণ বর্ষণ হচ্ছিল,
ওহীর ধারা বর্ষণ হচ্ছিল, আদম থেকে শুরু করে ওহী নাযিল হচ্ছিল। আতমামতু আলাইকুম নি'মাতি, আমার সেই নিয়ামতের ধারা আতমামতু সমাপ্ত করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি তোমাদের জন্য দ্বীন হিসেবে, জীবন বিধান হিসেবে, আতমামতু লাকুম, তোমাদের জন্য দ্বীন হিসেবে ইসলামকে মনোনীত করলাম। আমাদের দ্বীনের নাম কি? জোরে বলেন, আমাদের দ্বীনের নাম কি? ইসলাম মানে কি? মিজান কিতাব পড়লে দেখবেন, আল ইসলাম গারদান নিহাদান বাতাত, ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা। তার মানে হচ্ছে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, ব্যাংকে, আদালতে, সংসদে, গণভবনে, সব জায়গায় এক আল্লাহর বিধানকে মেনে নিয়ে এক আল্লাহর কাছে আত্মসমর্পণ করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার নাম হচ্ছে ইসলাম। ইসলাম, ইসলাম মানে আত্মসমর্পণ করা, ইসলাম মানে শান্তি প্রতিষ্ঠা করা। শান্তি না, শান্তি প্রতিষ্ঠা করা। কিভাবে প্রতিষ্ঠা করা একটু পরে আমরা আলোচনায় আসবো, আগে পরিচয়টা দিয়ে নেই। এই ইসলাম যারা পালন করে তাদের নাম মুসলিম। তাদের নাম কি? তাদের নাম কি? এক এক করে কোরআন থেকে শুনুন, আগে পরিচয়টা নিয়ে নেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের এই দ্বীন ইসলাম, এটা ইব্রাহিমের মিল্লাত। এই ইসলাম যে পালন করবে তাদের নাম রেখেছেন তিনি মুসলিম। কি নাম রেখেছেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, নাম হলো মুসলিম। এবারে পরিচয় দিবে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এখন তোমার যেই কোনো জায়গায় যাবে পরিচয় দিবে মুসলিম। কোরআন বলছে, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে ভালো কথা আর কার? যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবে। আহ্বান করব কার দিকে? না কোনো ব্যক্তির দিকে, না কোনো দলের দিকে। ও মুসলিম জেনে রাখো, ব্যক্তি আর দল ক্ষণস্থায়ী, আল্লাহ হচ্ছেন চিরস্থায়ী। যদি তুমি নিজেকে উৎসর্গ করো, কোনো ব্যক্তির জন্য নয়, কোনো দলের জন্য নয়, উৎসর্গ করবে কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার সালাত, আমার কুরবানি, আমার ত্যাগ, আমার জীবন, আমার মরণ সব কিছু কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, এক আল্লাহর জন্য, যিনি গোটা জগৎ সমূহের রব। এটাই আল্লাহ বলেছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বান করে, ও আমিলা সালিহান, এবং নেক আমল নিজে করে। এই কথা বলে না ওলি আল্লাহদের ইবাদত লাগে না, মারিফাতের চূড়ান্ত পর্যায়ে গেলে ইবাদত লাগে না। ও মুসলমান, ভালো করে চিন্তা করে দেখো, কোরআন যার উপরে নাজিল হয়েছে, আকিমুস সালাত যার উপরে নাজিল হয়েছে, তিনি সারা জীবন নামাজ আদায় করেছেন, জামাতের সঙ্গে সালাত আদায় করেছেন। এমন কি যখন তিনি মৃত্যু রোগে আক্রান্ত হয়ে আছেন, এশার নামাজের আজান হয়ে গেছে, সাহাবায়ে কেরাম জামাতের জন্য প্রস্তুত হয়ে আছেন। আল্লাহর নবী ওযু করে তৈরি হচ্ছেন, আবার বেহুশ হয়ে পড়ে যাচ্ছেন, আবার ওযু করছেন, আবার বেহুশ হয়ে পড়ে যাচ্ছেন। এবারে জিজ্ঞেস করলেন, নামাজ হয়ে গেছে কি, সালাত হয়ে গেছে কি? সাহাবায়ে কেরাম বললেন, না। ইয়ান্তাজিরুনাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আজান হয়ে গেছে আপনার জন্য, সব অপেক্ষায় দাঁড়িয়ে আছে জামাতের জন্য, আপনার ইমামতিতে নামাজ পড়ার জন্য সবাই অপেক্ষমান আছে। আল্লাহর নবী বললেন, মুরু আবা বকরিন ইউসাল্লি বিন নাস, আবু বকরকে বলো সে যেন লোকদের ইমামতি শুরু করে দেয়। আল্লাহর নবীর নির্দেশ পেয়ে সাহাবায়ে কেরাম আবু বকরের নেতৃত্বে ইমামতিতে নামাজে দাঁড়িয়ে গেলেন।
আল্লাহর নবী একটু সুস্থতা বোধ করলেন, দুজন সাহাবীকে ডাকলেন, এক পাশে আলী আর এক পাশে বেলাল। দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে আল্লাহর নবী এশার নামাজের জামাতে যাচ্ছেন। হাদিসের কিতাব খুলে দেখো, আল্লাহর সাহাবীরা বয়ান, আল্লাহর নবীর সাহাবীরা বর্ণনা করছেন, ওয়ারিজিলাহু তাখুত্তান বিল আরদে। আল্লাহর নবী যখন অসুস্থ অবস্থায় দুজন সাহাবীর কাঁধে ভর দিয়ে মসজিদে যাচ্ছিলেন, রিজলাহু তাখুত্তান বিল আরদে, আল্লাহর নবীর পা দুটো জমিনের সঙ্গে হেঁচড়ে হেঁচড়ে যাচ্ছিল। যেই নবীর আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা করা ছিল, কোরআন পরিষ্কার করে বলেছে, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা মা তাআখারা। হে নবী, আল্লাহ আপনার আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। সেই নবী মৃত্যুর আক্রান্ত অবস্থায়ও দুজন সাহাবীর কাঁধে ভর দিয়ে মসজিদে গেছেন। এরপরে যদি কোনো ওলি নামধারী, কোনো বুজুর্গ নামধারী, কোনো মারেফাত নামধারী, কোনো আশিক রাসূল নামধারী ব্যক্তি বলে মারেফাতের চূড়ান্ত পর্যায়ে এখানে ইবাদত লাগে না, সেগুলো আল্লাহর ওলি না শয়তানের ওলি। কারে শয়তান মে কোনি নামত ওলি, কারে শয়তান মে কোনি নামত ওলি, গর ওলি নস্তলানত বর ওলি। শয়তানের কাজ করে আর নাম দেয় আল্লাহর ওলি। এই সমস্ত ওলি ওলি ঠিক আছে, তবে আল্লাহর ওলি না, শয়তানের ওলি। কার ওলি? সুতরাং খেয়াল রাখবেন, কোরআন শর্ত আরোপ করেছে, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, ওয়া আমিলা সালিহান, এবং নিজে নেক আমল করে, আমল করতে হবে। এরপরে সে পরিচয় দেয়, অকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলিম, আমি একজন, পরিচয় দেয় আমি একজন কি। এবারে সামনে চলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধু মুসলিম পরিচয় দিলেই চলবে না, এই পরিচয় নিয়ে মরতে হবে, মরণ পর্যন্ত এই পরিচয় ধরে রাখতে হবে। কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, আল্লাহকে ভয় করো এবং মৃত্যু যেন মুসলিম অবস্থায় ছাড়া অন্য কোন অবস্থায় মৃত্যু না হয়। ধর্মনিরপেক্ষতা না, সেকুলার না, ইহুদি না, খ্রিস্টান না, সব কিছু বর্জন করে তুমি যেন মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করতে পারো। জেনে রাখবে, তোমার পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম ছিলেন। কোরআন বলছে, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা। তোমাদের পিতা ইব্রাহিম ইহুদিও ছিলেন না, নাসারাও ছিলেন না, ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা, তিনি পিওর মুসলিম ছিলেন, নির্ভেজাল মুসলিম ছিলেন, কোনো ভেজাল ছিল না। একমাত্র কার ইবাদত করতেন? কি পরিষ্কার করে বলেছেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী। এই চন্দ্র আমার রব নয়, সূর্য আমার রব নয়, এই সমস্ত তারকা আমার রব নয়, সব কিছু বর্জন করছি। এই সৃষ্টি আমার কোনো রব হতে পারে না। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া, আমি আমার চেহারা মতওয়াজ্জু করলাম কার দিকে? লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, ওই মহান জাতের দিকে, মহান আল্লাহর দিকে, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। হানিফান, শুধু তার দিকে মতওয়াজ্জু হলাম, অন্যরাও আছে তা না। হানিফান, সব কিছু বর্জন করে শুধু এক আল্লাহর দিকে মতওয়াজ্জু হলাম। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করছি না। মসজিদে মানবে এক আল্লাহর হুকুম, মন্দিরে আবার আরেক আল্লাহর হুকুম, মসজিদে এক আল্লাহর হুকুম, ব্যাংকে আবার আরেক আল্লাহর হুকুম, মসজিদে এক আল্লাহর হুকুম, আদালতে আরেক আল্লাহর হুকুম। ওমা আনা মিনাল মুশরিকিন, না আমি সব জায়গায় মুসলিম, মসজিদেও মুসলিম, ব্যাংকেও মুসলিম, আদালতেও মুসলিম, সব জায়গায় হুকুম মানব কার? এরপরে আল্লাহ বলছেন, পরিষ্কার করে জানিয়ে দিচ্ছেন, তোমাদের পিতা নিজে মুসলিম ছিলেন, এরপরে শুনো তার সন্তানরাও ছিল মুসলিম। ওয়াসাা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ-দীনা ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমার সন্তানরা, ওসিয়াত করেছেন ইব্রাহিম, ওসিয়াত করছেন তার সন্তান ইয়াকুব, তার
আমার সন্তানদেরকে ওসিয়াত করে যাচ্ছেন। কি ওসিয়াত করছেন? ইয়া বানিয়া ইন্নাল্লাহ আসতাফা লাকুমুদ্দিন। ইব্রাহিমের পুত্র ইসহাক, ইসহাকের পুত্র ইয়াকুব, ইয়াকুবের পুত্ররাই হলো বনি ইসরাইল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইব্রাহিম নিজে এবং তার সন্তান ইসহাক, ইয়াকুব তারাও তাদের সন্তানদের ওসিয়াত করেছেন ইয়া বানিয়া ইন্নাল্লাহ আসতাফা লাকুমুদ্দিন। হে আমার সন্তানরা ভালো করে শুনো, আল্লাহ তোমাদের জন্য একটা দিন নির্বাচন করেছেন। দিন একটা জীবন বিধান, একটা জীবন ব্যবস্থা, একটা ধর্ম, তুমি যাই বলো সব কিছু একটা দিনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তোমাদের জন্য একটা দিন নির্বাচন করেছেন। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার তোমরা মুসলিম অবস্থায় ছাড়া মৃত্যুবরণ করো না। কবরে গেলে তিনটা প্রশ্নের প্রথম প্রশ্ন কি? মা দীনুকা। তখন যদি বলেন যে আমার ধর্ম হচ্ছে নিরপেক্ষ, ধর্ম নিরপেক্ষ, সে মুসলিম, আল্লাহ ছাড়বে তাকে? উত্তর আসতে হবে কি? ইসলাম। ওইখানে যদি উত্তর দিতে চাও আর এইখানে সেকুলার থাকো, জেনে রাখো তুমি যত মুখস্থ করো আর যত আলেমের সাথে সম্পর্ক রাখো, আল্লাহ তাআলা তোমার মুখ বন্ধ করে দিবেন। তোমার মুখ দিয়ে ইসলাম ধর্ম আসবে না, তোমার মুখ দিয়ে আসবে সেকুলার। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী বসে আছেন, এর মধ্যে তাওরাতের একটা খণ্ড নিয়ে আসলেন। বললেন ইয়া রাসূলুল্লাহ, তাওরাতের মধ্যে অনেক ভালো ভালো কথা পাই, কিছু কি লিখে রাখবো, একটু পড়ে শোনাই। পড়ে শোনাচ্ছেন। আল্লাহর নবীর চেহারার দিকে উনি তাকাননি। আল্লাহর নবীর চেহারা রাগে ক্ষোভে লাল হয়ে গেল। আবু বকর বিষয়টা উপলব্ধি করলেন। তিনি বললেন সাকিলাতকা সাওয়াকিল ইয়া ওমর, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস। ওমর তাকালেন, আল্লাহর নবীর চেহারার দিকে তাকিয়ে বুঝলেন আল্লাহর নবী রাগ করেছেন। সঙ্গে সঙ্গে নিজের ঈমানকে নবায়ন করলেন। তিরমিজির হাদিস খুলে দেখুন। ওমর আওয়াজ করে বললেন রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। এরপরে আল্লাহর নবী কি বলেছেন ভালো করে শুনুন, ভালো করে বুঝার চেষ্টা করুন আপনি কে। আগে নিজের পরিচয় জানুন। আল্লাহর নবী বলছেন ওমর, তুমি আমার সামনে তাওরাত পাঠ করছো, জেনে রাখো আল্লাহি লাউ কানা মূসা হাইয়ান, আজকে যদি মূসা নবী জীবিত থাকতেন, ওয়া আদরাকা নবুওয়াতি, আর আমার নবুয়ত কাল পেত, মা ওয়াসিয়াহু ইল্লা ইত্তিবাই, তাহলে মূসা নবী পরকালে মুক্তি পাওয়ার কোনো উপায় ছিল না। আমার অনুসরণ করে, আমার দ্বীন, আমার তরিকা অনুসরণ করা ছাড়া মূসা নবীর মুক্তির কোনো উপায় ছিল না। এটা হাদিস তিরমিজিতে আছে। বলবেন হাদিস কোরআনে আছে কিনা? কিছু আবার আছে হাদিস মানে না, কোরআন মানে বেশি। এবারে কোরআন থেকে দেখেন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছেন এর চেয়ে কঠিন ভাবে। শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠানোর আগে রুহু জগতে বড় বড় তিনটা সম্মেলন করেছিলেন। একটা সম্মেলন ছিল আলাস্তু বিরব্বিকুম, নিজের রুবুবিয়ত নিয়ে। আর একটা ছিল সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে। এটা আমি এভাবে বলি, যখন আপনারা নির্বাচনে সংসদদেরকে তৈরি করেন, ভোট দিয়ে সাংসদ বানান, এমপি বানান, মেম্বার অফ পার্লামেন্ট, ল মেকার তৈরি করে দিন, যারা সংসদে গিয়ে আল্লাহর আইন বাতিল করে নিজের আইন তৈরি করে, সে আইন দিয়ে আবার আদালতে বিচার ফয়সালা করে, না মানলে পুলিশ দিয়ে তারপর ধরে নিয়ে জেলখানে আটকে রাখে। আমি বলি মক্কার কাফেররা যেই মূর্তি পূজা করত, সেই মূর্তি মক্কায় 360টা ছিল ঠিকই, পাথরের মূর্তি। ওগুলো কথা বলতে পারতো না, খাইতে পারতো না। আল্লাহর আইন পরিবর্তন করার কোন ক্ষমতা ছিল না। কিন্তু তোমরা যারা ভোট দিয়ে তোমার দেশের কাবা নামক সংসদে 340 মূর্তি পাঠাও, এই মূর্তিগুলো মক্কার মূর্তির চেয়েও জঘন্য। এরা ওখানে বসে আল্লাহর আইন বাতিল করে, বিকল্প আইন তৈরি করে, সেই আইন দিয়ে আদালতে বিচার ফয়সালা করে, না মানলে পরে জেলে ঢুকায়, তারপরে পুলিশ দিয়ে ব্যান্ড হ্যান্ডকাপ লাগায়, পায়ে বেরি লাগায়, এরপরে বুলেট প্রুফ জ্যাকেট লাগায়, হেলমেট পরায়, তারপরেও গরুর দড়ি দিয়ে বাঁধে। আমাকে দেখেন না, কত কিছু লাগানোর পরও গরুর দড়ি দিয়ে বেঁধেছে। আমাকে একাকে না, পুরো বংশ শুদ্ধ এক রশিদে বাঁধছে। কেন এগুলো? কিসের মুসলমান?
কোরআন পড়া সূরা নিসার 160 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই মুসলিমদেরকে বলছেন, যারা এরকম আল্লাহর আইন বাতিল করে দেয়, আল্লাহর হুকুম মানার দাবি করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কোরআন পড়ে, সব করে, কোরআন বলছে সূরা নিসা 4 নম্বর সূরা 60 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেন নাই, ওই যে বাংলাদেশের টুপি পরা দাড়িওয়ালা, ভোর রাতেও তাহাজ্জুদ পড়ে, জিকির করে, সবকিছু করে, এমন কি ফজরের পরে কোরআন পড়া ছাড়া নাকি নাস্তা খায় না, চা খায় না, এই মুসলমানদের দেখেন নাই? ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, যারা দাবি করে আপনার প্রতি নাযিলকৃত কিতাবের প্রতি ঈমান এনেছে আপনার পূর্বে যত কিতাব, সব কিতাবের উপরে, কিন্তু যখন তাদেরকে বলা হয় ঠিক আছে তুমি কোরআন মানো, নামাজ পড়ো, রোজা রাখো, কিন্তু এই কোরআন দিয়ে বিচার চলবে, এই কোরআন দিয়ে আদালত চলবে, তখন তারা মানতে রাজি না। ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, তারা তাগুতের আদালতে বিচার ফয়সালা নিয়ে যায়। ওয়াকাদ উমিরু আইয়াকফুরু বিহি, অথচ তাদেরকে বলা হয়েছিল তাগুতকে বর্জন করতে। আমার একটা কিতাবের নামই আছে তাগুত। কি নাম? এই যে এটা পুরোটা তাগুত। কত প্রকার তাগুত, বড় বড় তাগুত গুলো কি কি, বিস্তারিত আলোচনা এখানে আছে। আল্লাহ বলছেন, ওয়াকাদ উমিরু আইয়াকফুরু বিহি, তাদেরকে বলা হয়েছিল তাগুতকে বর্জন করতে, কিন্তু তারা তাগুতকে বর্জন না করে তাগুতের আদালতে বিচার ফয়সালা নিয়ে যায়। ওরা শয়তানের খপ্পরে পড়ে। ইউরিদু শাইতানু আইয়ুদিল্লাহুম দালালাম বাঈদা। এই কথা বলি আল্লাহ ক্ষান্ত করেন নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 61 নম্বরে বলছেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা, আয়াত বের করেন নইলে বড় মনে করবে আছে কিনা। সূরা নিসা 4 নম্বর 61 নম্বর আয়াত। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ, যখন এই লোকগুলোকে বলে আসো, তাআলাও, আসো, কোথায় আসো? ইলা মা আনজালাল্লাহু, আল্লাহ যা নাযিল করেছেন সেই কিতাবের দিকে আসো। ওয়াইদা কিল, বড় অক্ষরে লেখা আছে, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, যখন এই লোকগুলোকে বলা হয় আসো আল্লাহর কিতাবের দিকে, আসো আল্লাহর রাসূলের দিকে, তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আল্লাহ তাআলা বলছেন, রাআইতাল মুনাফিকিনা, 61 নম্বর আয়াত, রাআইতাল মুনাফিকিনা, এই লোকগুলো যারা এতক্ষণ আগে বলল কোরআন মানি, যারা বলল আসমানি কিতাব বিশ্বাস করি, যারা বলল নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব মানি, কিন্তু যখন বলা হয় তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আসো আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধানের দিকে, এই দিয়ে আইন চালাই, দেশ চালাই, শাসন করি, তখন আল্লাহ বলছেন, রাআইতাল মুনাফিকিনা, আপনি এই মুনাফিকগুলোকে দেখবেন, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আস্তে গর্দানটা ঝুঁকাইয়া ওখান থেকে পালাইয়ে চলে গেছে। এখন আর তার মুসলমান দাবি নাই, এটা মানতে রাজি না, এটা মানতে রাজি না। ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। এরপরে আল্লাহ তাআলা একটু পরে গিয়ে সূরা নিসার 65 নম্বরে বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, না হে নবী, ওই লোকগুলো যত ঈমানের দাবি করুক, যতই তাহাজ্জুদ গুজার হোক, যতই তাসবিহ তাহলিল করুক না কেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, ওরা রবের, আপনার রবের কসম, আল্লাহর কসম, ওরা মুমিন নয়, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের মামলা মোকদ্দমার ক্ষেত্রে, পারস্পরিক ঝগড়া বিবাদের ক্ষেত্রে আপনার আদালতে বিচার ফয়সালা না নিয়ে আসবে, আপনার হুকুম না মানবে, ওয়ায়ুসাল সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কদাইতা, আপনি যেই বিচার করবেন, কোরআন যেই শাসন দিবে, বিধান দিবে, সেই বিধানের ব্যাপারে তাদের মনে কোনো দুগদুগি থাকবে না, কোনো খুঁতখুঁতি থাকবে না, সংশয় থাকবে না, ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণভাবে মেনে নিবে, এটা না মানা পর্যন্ত মুমিন হতে পারে না। কে বলেছেন? কোরআনের কয় নম্বর সূরায়? 4 নম্বর সূরা। কত নম্বর আয়াত? 65 নম্বর আয়াত। মিলিয়ে দেখবেন আজকে ঘরে গিয়ে। এবারে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিলেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিধানকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করা না হবে, আল্লাহর বিধানকে বিজয়ী না করা হবে, অতক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারে না। কোরআন বলছে, 3 জায়গায় বলেছে রাসূলের উদ্দেশ্যটা কি। কোরআনের 3টা আয়াত,
হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। সূরা তাওবার 33 নম্বর আয়াত, সূরা ফাতহ 28 নম্বর আয়াত, সূরা সফ 9 নম্বর আয়াত। 3 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একই কথা বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটা নাজিল করেছেন, আরসালা রাসূলাহু বিল হুদা, হুদাল লিল মুত্তাকিন, হুদা দিয়ে প্রেরণ করেছেন, কিতাব দিয়েছেন। রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, দ্বীনে হক দিয়ে প্রেরণ করেছেন। কেন পাঠালেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, অন্য সকল দ্বীনে বাতিলের উপরে এই দ্বীনকে বিজয়ী করার জন্য আল্লাহ পাঠিয়েছেন। কিভাবে বিজয় করবে? ও মুসলিম, তুমি আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বিজয় করতে হলে কোন পন্থা অবলম্বন করবে? আল্লাহ সেটাও বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। কি আদর্শ রয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে দিন কায়েম করব? আল্লাহর রাসূলকে ফলো করতে, অনুসরণ করতে হবে। আল্লাহর রাসূল ধর্ম নিরপেক্ষ ছিলেন না, আল্লাহর নবী গণতন্ত্রী ছিলেন না, সমাজতন্ত্রী ছিলেন না, রাজতন্ত্রী ছিলেন না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। ও রাব্বুল আলামিন, আমরা তো দুর্বল, আমাদের ক্ষমতা নাই, তবুও নির্বাচনে গিয়ে কিছু ভোট টোট দিয়ে দেখি ইসলাম কায়েম করা যায় কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনো, তোমাদের বাপকে যেদিন আমি সৃষ্টি করেছিলাম ওই দিন ফেরেশতাদের সামনে তাকে সবকিছু শিক্ষা দিয়ে উপস্থাপন করেছিলাম। ফেরেশতাদেরকে শিখালাম না, তোর বাপকে শিখাইলাম, শিখাইয়া বললাম, ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। ও ফেরেশতারা, পারলে এই জিনিসগুলোর নাম বলো। ফেরেশতারা পারলো না, তারা উত্তর দিল, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ও রব্বুল আলামিন, আমাদের তো নিজস্ব কোনো ইলম নাই, আমরা তো জিন হুজুর না, আমরা তো গায়েব জানি না, আমরা তো কোনো ভণ্ড পীর না, আমাদের কোনো ইলম নেই। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, তুমি আমাদের যা শিখিয়েছো তার বাইরে আমাদের কোনো ইলম নেই, আমরা তো কিছুই জানি না, তুমি তো শিখাও নাই। আদমকে বলেন, আদম তুমি সব বলো। আদম সব কিছু বলে দিলেন। ও মুসলমান, এবারে প্রশ্ন, কেন আল্লাহ আদমকে শিখালেন, ফেরেশতাদেরকে শিখান নাই কেন? কারণ হচ্ছে এখানে এটাই, ফেরেশতাদেরকে শেখানোর প্রয়োজন নাই। তাদেরকে যেই কাজের জন্য সৃষ্টি করা হয়েছে ওই কাজের জন্য এই জিনিসগুলোর নাম জানার দরকার নাই। আদমকে যেই কাজের জন্য সৃষ্টি করা হয়েছে ওই কাজের জন্য তাকে সব জিনিসের নাম জানতে হবে। তাফসীর ইবনে কাসির খুলে দেখো, শুধু সব জিনিসের নাম নয়, কোন জিনিস কোন কাজে লাগবে সেই পর্যন্ত তাকে শিক্ষা দেওয়া হয়েছিল। এটারই ধারাবাহিকতায় আল্লাহ রাব্বুল আলামিন, ওই যে বললাম, এক একজন নবী আসছেন, কেউ রাজমিস্ত্রির কাজ করেছেন, কেউ রড মিস্ত্রির কাজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে বললেন, তোমাকে আমি ক্ষমতা দিয়েছি, রাজত্ব দান করেছি, ক্ষমতা টিকে থাকার জন্য তোমাকে লোহার অস্ত্র তৈরি করতে হবে। ওয়া আলান্না লাহুল হাদিদ, আমি তোমার জন্য, দাউদের জন্য লোহাকে নরম করে দিয়েছি। ইলাহুল আলামিন, লোহা কেন নরম করে দিয়েছো? পোড়া মুরগি কাঁটা চামচ দিয়ে খাওয়ার জন্য, নাকি বড় বড় মিষ্টি চামচ দিয়ে খাওয়ার জন্য? আল্লাহ বলছেন, না না, এই মিষ্টি খাওয়ার জন্য না, দই খাওয়ার জন্য না, আর মুরগি খাওয়ার জন্য না, আমি তার জন্য লোহাকে নরম করে দিয়েছি। আনি'মাল সাবিগাত,